হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বগুড়াতে কোনো উৎসব চলবে আর সেখানে আমাদের মমইন সাজানো হবে না, তা কখনো হতেই পারে না। বগুড়ার আর কোথাও আলোকসজ্জায় সজ্জিত হোক বা না হোক, অবশ্যই মমইন আলোকসজ্জায় সজ্জিত থাকে সব সময়। প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখ আসার আগে থেকেই শুরু হয়ে গেছে নিত্য নতুন অনুষ্ঠানের জন্য আলোকসজ্জায় সজ্জিত। একদম যেদিকেই তাকানো হোক না কেন, পুরো মমইন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বৈশাখের সাজে, এবং সেই সাথে দোকানও বসে গেছে। পুরো মমইন এখনো সম্পূর্ণ সাজানো না হলেও দেখতে কিন্তু বেশ মাশাআল্লাহ লাগছে। আজকে বৈশাখের সাজে মমইনকে দেখে একদম মনে হচ্ছিল পুরো গ্রাম বাংলার প্রকৃতিতে চলে এসেছি। যদিও সবগুলো স্টল এখন পর্যন্ত সাজানো সম্পূর্ণ হয়নি, তারপরেও আমার দেখতে অসাধারণ লাগতেছিল। মনে হচ্ছিল পুরো মমইন যদি সারা জীবন এইরকম সাজানো থাকতো, গ্রাম বাংলার একটা ফিল সবসময় পাওয়া যেত। চারিপাশে এত লাইটিং দেখে আমার মাথা কাজই করছিল না, কোন দিকে ফোন রেখে কোন দিকে ভিডিও করব। এগুলো ভাবতে ভাবতে শেষ পর্যন্ত দুটো টিকিট কেটে ফেললাম। কিসের টিকিট একটু পরেই বুঝতে পারবেন। টিকিট নিয়ে আমি একটু সামনে ঢং করে আপনাদের জন্য ভিডিও করে দেখাচ্ছিলাম। অবশেষে কিসের টিকিটটা বুঝতেই পারতেছেন। আমি এই তো একদম পটকা ফাটানোর জন্য লেগে পড়লাম, কিন্তু আমার মনে খুবই ভয় হচ্ছিল। কখনো এই জিনিসটা আমি ফাটাই নাই, তো আসলে পারবো কি না ওই লোক আমাকে শিখাই দিচ্ছিল। লাস্ট পর্যন্ত অবশেষে আমি একদম 5টা ফাটাই ফেলছি। কখনো বুঝতেই পারি নাই যে 5টা ফাটাই ফেলতে পারবো। বেলুন ফাটানো শেষ হলে আবারও টুকটুক করে সামনের দিকে হাঁটা শুরু করলাম। আসলে পুরো মমইন যে আলোকসজ্জায় সজ্জিত, এবং সেই সাথে গানের যে একটা ধামাকা অনুষ্ঠান হচ্ছে, সেই ধামাকা অনুষ্ঠানের সামনের দিকে না পৌঁছানো পর্যন্ত কি নিজেকে শান্তিতে রাখা যায় বলেন? তাই সামনের দিকে টুকটুক করে হাঁটা শুরু করলাম, যতক্ষণ না পর্যন্ত একদম সামনে পৌঁছানো যায় আর সুন্দর অনুষ্ঠান উপভোগ না করা যায়। সুন্দর সেই মুহূর্ত উপভোগ করার জন্য এত সুন্দর লাইটিং এর মাঝখানে আমি আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি এবং সামনের দিকে পৌঁছানোর চেষ্টা করছি। সবাই অন্তত বসে থেকে মনোযোগ সহকারে সেই সুন্দর মুহূর্তের গানগুলো শুনছে। আয়শা আপু অনেক সুন্দর করে গানগুলো বলতেছিল, আমিও সবার সাথে একটু একটু শুনে নিলাম। চলেন আপনাদেরকেও একটু শুনিয়ে ফেলি। গানের অনুষ্ঠানটি একদম সংক্ষিপ্ত ছিল, কেননা পুরো ধামাকা দেখতে হইলে অবশ্যই আমাদেরকে মমইন আসতে হবে 14 তারিখ পহেলা বৈশাখে, কারণ সম্পূর্ণ ধামাকা অপেক্ষা করছে আমাদের সেই দিন, আগামীকাল। সো যারা যারা আসলে পুরো অনুষ্ঠান দেখতে চান এবং মমইনকে নিত্য নতুন সাজে সজ্জিত দেখতে চান, তারা অবশ্যই আমার মতো কাল মমইনে চলে আসবেন। দেখা হবে আগামীকাল সবার সাথে। আমার মতো সবাই অনুষ্ঠান উপভোগ করার জন্য মমইনে চলে আসবেন। সবার সাথে একটু ভিডিও করার জন্য ঢং করে নিচ্ছিলাম দোলনায় বসে থেকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মমইন কিন্তু শুধু আলোকসজ্জায় সজ্জিত না, একদম বৈশাখের সাজে সম্পূর্ণ আলোকিত হয়ে গেছে, তা আপনারা দেখতেই পারতেছেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।